আজকের স্পেশাল রেসিপি পাপড়ি চাট। পাপড়ি চাট তো আমরা সবাই বাইরে থেকে কিনে খাই, কিন্তু এত সহজে যদি বাড়িতে একবার বানানো শিখে যান তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আর বিশেষ করে একবার নিজের হাতে নিজের মতন করে বানাতে পারলে তখন কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ারও আর ইচ্ছা হবে না। কত সহজে আমরা বাড়িতেই আলু কাবলিও বানিয়ে নেব, আর তার সাথে দারুণ খাস্তা মুচমুচে পাপড়ি, সেটাও কিভাবে বানাবো সব রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই জিভে জল আনা রেসিপিটা আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি খেতে। আর এটা এক প্লেটে কিন্তু কারোরই মন ভরে না, কিন্তু বাড়িতে বানালে আপনারা সকলেই মন ভরে খেতে পারবেন। আর খরচা কিন্তু অনেক কমই পড়বে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি ময়দা। এই পাপড়িগুলো কিন্তু আটা দিয়েও বানানো যায়, কিন্তু ময়দা দিয়ে স্বাদটা বেশি ভালো হয়। একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে, সেটাকে হাত দিয়ে একটু ঘষে দিলাম যাতে কিন্তু সেন্টটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর বিট নুন দিলাম, আর দিলাম সামান্য কয়েকটা দানা চিনি। বিট নুনটা দিলে কিন্তু বেশি ভালো স্বাদ হয়। এবার সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। সাদা তেলটা প্রথমে খানিকটা দিয়ে আমি দেখছি কতটা প্রয়োজন হয়। তারপর আরও এখানে 3 টেবিল চামচ আমি সাদা তেল অ্যাড করলাম, করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখব ময়দাটা অনেকটাই একটু প্রায় হালকা ভিজে ভিজে ভাব, অর্থাৎ তেল তেল ভাব হয়ে গেছে, আর একটু ওয়েটটা যেন ভারী ভারী হয়ে গেছে ময়দার, তখন বুঝতে হবে ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর কিভাবে বুঝবো, এই দেখুন হাতের মধ্যে এইভাবে মুঠো করে দেখবেন একটা শক্ত ঢেলা হবে ময়দাটা, একদম শক্ত ঢেলা, যেটাকে এইভাবে নাড়াচাড়া করলেও কিন্তু ভেঙে যাবে না। আঙুল দিয়ে চাপলে তারপর ঝরঝর করে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আর তারপর এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। এখানে কিন্তু বেশি জল অ্যাড করব না, অল্প জল দিয়ে একটা ডো হবে। ডোটা খুব বেশি সফট হবে না। প্রথমে মনে হবে যেন অনেকটাই শক্ত, মাখতে মাখতে কিন্তু দেখবেন খুব সহজেই কিন্তু মাখা হয়ে যাচ্ছে। মোটামুটি 3-4 মিনিট একটু মেখে নিয়েছি, আর এখন এটা এরকম আছে, খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না। এটাকে একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর কিন্তু ময়দাটা আর একটু সফট হয়ে যাবে, আর ভালো করে ডোটা সেটও হয়ে যাবে। তো মোটামুটি আমি 25-30 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পর কিন্তু এখন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে, মানে যেরকম আমি মেখে রেখেছিলাম তার থেকেও কিন্তু অনেকটা সফট। এবার দুটো বড় বড় আকারের লেচি কেটে নিলাম। যতটা বড় আপনারা বেলতে পারবেন আপনাদের সুবিধা মতো সেই সাইজের কিন্তু লেচিটা কেটে নেবেন। এবার এটাকে হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিয়ে তারপর রুটির মতন করে বেলবো। এই ডোটা কিন্তু খুব বেশি সফট নয়, তাই একটু চেপে চেপে বেলতে হবে, আর একটু মোটা করে বেলবো, অতিরিক্ত পাতলা করব না, হালকা একটু মোটা। আর চারিদিকটা যেন সমান থাকে, কোথাও উঁচু কোথাও নিচু না থাকে, তাই ভালো করে আমি বেলনা দিয়ে কিন্তু সমান করে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি। এর কারণ হলো না তো কিন্তু পাপড়িগুলো ভাজার সময় সব ফুচকার মতো ফুলে উঠবে, তো যাতে না ফুলে ওঠে সেই কারণে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিলাম। আর যে কোনো ঢাকনা, যে কোনো কৌটোর ছোট ঢাকনা দিয়ে এইভাবে পাপড়িগুলো কেটে নিতে পারবেন। তো আপনাদের পছন্দের মতো সাইজে ছোট বড় যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন। এইভাবে কাটলে পাপড়িগুলো সব একই সমান হয়, দেখতে ভালো লাগে। আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর যে কানাগুলো একটু বেঁকে টেনে গেছে সেগুলোকে হালকা করে সমান করে দিয়ে এইভাবে আঙুল দিয়ে সমান করে তারপর চেপে চেপে দিলাম হাতের তালু দিয়ে। এইভাবে করলে কিন্তু লেচিগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। তো পাপড়িগুলো তো বেলা রেডি, এবার এটাকে ফ্রাই করে নেব। সাদা তেল নিয়েছি কড়ায়, তেলটা কিন্তু অত্যাধিক হাই হিট করব না, হালকা যখন মিডিয়াম হিট হবে তখনই কিন্তু পাপড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এখন লো আছে। গ্যাসের ফ্লেম হাই করে যদি ভাজি তখন কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে, অথচ ভালো মতো ক্রিস্পি হবে না। আমরা কিন্তু পাপড়িটাকে এখানে সুপার ক্রিস্পি খাস্তা মুচমুচে বানাবো, সেই কারণে একটু হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে মোটামুটি 2-3 মিনিট মতো ভেজে নেব। তারপর যখন দেখবো এইভাবে ভাজতে ভাজতে হালকা একটু কালার এসেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে রেখে আরও ভালো করে একটু ডিপ কালার করে নেব।
একটু গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন পাপড়িগুলো তুলে নেব। এই পাপড়িগুলো কিন্তু ভীষণ খাস্তা মুচমুচে হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু পাপড়ি, যখন আপনারা পাপড়ি চাট বানিয়ে রেখে দেবেন তখন কিন্তু অত সহজে নরম হয়ে যাবে না। জেনারেলি আমরা যখন কিনে খাই পাপড়িগুলো কিন্তু খেতে খেতেই নরম হয়ে যায়, কিন্তু এই পাপড়িগুলো পাপড়ি চাট বানানোর পরেও অনেক ঘন্টা খানিক, প্রায় 2-3 ঘন্টাও বলতে পারেন, শক্ত ভাবটা থাকবে, খাস্তা ভাবটা আপনারা অনুভব করতে পারবেন। তো সমস্ত পাপড়িগুলো আমি একইভাবে ভেজে নিলাম। আর এবার পাপড়ি চাটের জন্য আলু কাবলির প্রয়োজন। তো এখানে 4টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে আলু কাবলির মতন করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট ছোট করছি না, না তো কিন্তু একদম ঘেটে যাবে। তো একটু মোটামুটি বড় বড় টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিচ্ছি। আলু কাবলি কিন্তু আমাদের সকলেরই প্রিয়। তো আজকে এখান থেকে কিন্তু আলু কাবলি বানানোটাও শিখে যাব। এখানে দিয়ে দিলাম বিট নুন। আলু কাবলিতে অবশ্যই বিট নুনটা দিলে খেতে ভালো লাগে। বাড়িতে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। সব মশলাই কিন্তু বাড়িতেই গুঁড়ো করা। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। শশাকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দিচ্ছি একটু বেশি পরিমাণে চাট মশলা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনাদের যদি গুঁড়ো লঙ্কা পছন্দ হয়, সেই গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমার কাছে ধনে পাতা ছিল না, তাই কিন্তু আমি ধনে পাতা পুদিনার চাটনিটাই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম একটু তেঁতুলের চাটনি। এটা কিন্তু টক মিষ্টি তেঁতুলের চাটনি। দিয়ে দিলাম এখানে মটর ভেজানো আর ছোলা ভেজানো। আচ্ছা, পাপড়ি চাটের আলু কাবলিটা কিন্তু দেখবেন হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, কারণ এটাই তেঁতুলের চাটনি দিয়ে মাখা হয়। জেনারেলি নর্মাল আলু কাবলি কিন্তু টক তেঁতুল দিয়েই মাখা হয়, কিন্তু পাপড়ি চাটের এই আলু কাবলিটা দেখবেন সবসময় তেঁতুলের চাটনি দিয়েই মাখানো হয়, যার জন্য হালকা মিষ্টি ভাব থাকে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একটু লাস্টে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এমনি কাঁচা ধনে পাতা থাকে সেটাও কিন্তু কুচিয়ে এখানে দিতে পারেন। তো দেখেই মুখে জল আসছে না এই আলু কাবলিটা? স্কুল লাইফে আমরা কতই না খেয়েছি, আর এটা এমন একটা জিনিস যেটাকে এখনো পর্যন্ত আমরা কিন্তু সকলেই ভীষণ ভালোবাসি। তো এই আলু কাবলিটা আমি একটু বেশি করেই বানিয়েছি, সেই কারণে যাতে পাপড়ি চাট বানিয়েও কিছুটা এক্সেস থাকে, আমি যাতে শুধু খেতে পারি আলু কাবলিটা। এবার পাপড়িটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা পাপড়ি কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়েছে। পাপড়িগুলো একটু মোটা ধরনের করেছি, সেই কারণে কিন্তু পাপড়িগুলো অনেকক্ষণ পর্যন্ত এইভাবে খাস্তা মুচমুচে ভাব থাকবে। এটা আর একটা পাপড়ি, সেটাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। একদম খাস্তা মুচমুচে পাপড়ি। তো কত সহজে কিন্তু পাপড়ি চাটের পাপড়ি বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি। আর পাপড়িটা বানিয়ে আমরা কন্টেনারে করে রেখে দিলে কিন্তু, বা যে কোনো কৌটোয় ঢাকনা মুড়ে রেখে দিলে এইভাবে শক্তই থাকবে। তো যখন ইচ্ছা আলু কাবলি বানিয়ে আপনারা পাপড়ি চাট বানিয়ে কিন্তু খেতে পারবেন। আর এই পাপড়ি চাটে যে তেঁতুলের চাটনি আর ধনেপাতা পুদিনার গ্রিন চাটনিটা আমি ব্যবহার করেছি, সেটা কিন্তু আগের ভিডিওতে আমার দেওয়া আছে, তার রেসিপিটা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সেই রেসিপিতে আমি দেখিয়েছি দই বড়া দুরকমভাবেই, তেল ছাড়া কি করে বানাতে পারবেন, আবার তেল দিয়েও কিভাবে দই বড়া বানাতে পারবেন। তো সেখানে কিন্তু এই দুটো চাটনিরই সম্পূর্ণ রেসিপি দেওয়া আছে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর আমি ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় ভিডিওটা পাওয়ার জন্য। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে চেপে আপনারা দেখে নিতে পারেন এই দুটো চাটনির রেসিপি, আর তার সাথে তেল ছাড়া দই বড়া কী করে বানানো যায় সেই রেসিপিটাও। এবার ওপর থেকে আমি আলু কাবলি দিয়ে, তারপর দই দিয়ে, গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, একটু সেও আর একটু বাদাম দিয়ে দিলাম। তো ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ লোভনীয় পাপড়ি চাট। দেখেই জিভে জল আসে এমন টেস্টি একটা পাপড়ি চাট। কত সহজে আমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারি, আর সপরিবারের সকলে মিলে আমরা এটা মন ভরে খেতে পারি। দোকান থেকে কিনে তো আপনারা সকলেই পাপড়ি চাট খেয়ে থাকেন, একবার নিজের মতন করে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের কিন্তু এটাই বেশি ভালো লাগবে, আর বারবার বাড়িতে বানিয়ে খাওয়ারই ইচ্ছা হবে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার রেসিপিগুলোকে ট্রাই করতে থাকবেন। আজকের মতো এতটাই, আবার দেখা হবে, টাটা।